অনলাইন ব্যবসার ক্ষেত্রে পণ্য সিলেকশন করার পর যে চ্যালেঞ্জটা আসে সেটা হচ্ছে দাম নির্ধারণ করা। দাম নির্ধারণ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ঠকে যাই। আমরা বুঝতেই পারি না যে দামটা মূলত কীভাবে নির্ধারণ করব। এই জন্য একটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে এখানে দুইটা কলম আছে, দুইটা কলমের মধ্যে এই কলমটা 10 টাকা, এই কলমটা 40 টাকা। কিন্তু দুইটা কলমের কাজ কিন্তু সেম, দুইটা কলম দিয়ে আমরা মানুষ লেখালেখি করি। কিন্তু যেই কলমটা 10 টাকা তার উপস্থাপনা একটু নর্মাল, কোম্পানি তাকে একটু নর্মালভাবে উপস্থাপন করেছে। আর যেই কলমের দাম 40 টাকা তাকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছে বা একটু মোটা করে বা একটু সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যার জন্য এটার দাম 40 টাকা। সেম 10 টাকার কলমের মধ্যে একটা কোম্পানি যত টাকা লাভ করছে বা যত টাকা লাভ করছে, 40 টাকার কলমে কিন্তু তত টাকা লাভ করে না, এর চেয়ে আরও কয়েক গুণ লাভ করছে। তাই আপনার পণ্য যদি একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন বা আপনার কম্পিউটার যারা আছে তাদের থেকে একটু ব্যতিক্রমভাবে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার পণ্যের দাম কখনোই কমিয়ে ব্যবসা করতে হবে না। আরেকটা উদাহরণ এমন দেওয়া যায়, কিছুদিন আগে লিঙ্কডইনে আমি একটা পোস্ট দেখেছিলাম যেখানে জলপাই এবং রসুনের আচার বিক্রি করতেছে একজন। সেখানে তার আচারের দাম 1300 থেকে 1400 টাকা পর্যন্ত। ঠিক সেম আচার প্রাণ কোম্পানি বিক্রি করতেছে মাত্র 600 থেকে 700 টাকায়। যেই লোক 1400-1500 টাকায় বিক্রি করতেছে তার আচার, সে যখন কাস্টমারকে আচারটা দেয় একটা প্রিমিয়াম বক্সের ভিতরে একটু প্রিমিয়াম ভাইবে তাকে পাঠায়, যার জন্য 700 টাকার আচার 1500 টাকা কেনার পরেও কাস্টমার কোনো অভিযোগ করে না। আর একটা উদাহরণ এভাবে দেওয়া যায়, আমরা যখন ভালো কোনো রেস্টুরেন্টে যাই বা 5 স্টার কোনো রেস্টুরেন্টে যাই, তখন খাবার খাওয়ার পর ওয়েটারকে আমরা 50 টাকা বা 100 টাকা বকশিস দিই বা টিপস দিই। ঠিক সেই মানুষটাই যখন রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে রাস্তায় আসে, তখন তার সামনে যখন কোনো ভিক্ষুক এসে বলে যে আমাকে 2 টাকা দেন বা 5 টাকা দেন, তখন কিন্তু আমরা মানিব্যাগ খুলে দেখি 2 টাকা বা 5 টাকার নোট আছে কিনা। যদি থাকে তাহলে দিই, নাহলে দিই না। এর কারণ হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার যেই সুন্দর ব্যবহার করেছে আমার সাথে বা যে সুন্দর করে কথাবার্তা বলেছে, যে সুন্দরভাবে খাবারটা পরিবেশন করেছে, তার ব্যবহার, কথাবার্তা, পরিবেশন সব কিছু দেখে আমরা মুগ্ধ হই। যার জন্য আমরা 50 টাকা বা 100 টাকা দিতে আমরা একবারও চিন্তা ভাবনা করি না বা চিন্তা করি না। আর ভিক্ষুক আমাদের কাছে যেভাবে চায়, একটু নর্মালভাবে যেহেতু চায়, সেই জন্য আমরা দেখি 2 টাকা বা 5 টাকার খুচরা নোট আছে কিনা, থাকলে দিই, না হলে কি বলি, মাফ করেন। তাই পণ্যের দাম নির্ধারণ করার আগে